আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক কৃষকের মনে প্রশ্ন থাকে। সেটি হলো, আলু বড় হলেই কি সেটাই সবচেয়ে ভালো, নাকি সংরক্ষণের জন্য অন্য আকারের আলু বেশি উপযোগী? অনেকেই মনে করেন আলু যত বড় হবে তত ভালো, কারণ বড় আলু দেখতে আকর্ষণীয়, ওজনও বেশি এবং বাজারে সহজেই নজর কেড়ে নেয়। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আলুর ভালো মন্দ শুধু আকার দিয়ে বিচার করা যায় না, এর সঙ্গে জড়িত থাকে আলুর জাত, পরিপক্কতা, রোগমুক্ত অবস্থা, শুকনো খোসা এবং সংরক্ষণের পরিবেশ। এখন আসি বড় আলুর কথাই। বড় আলু যদি সম্পূর্ণ পরিপক্ক হয়, রোগমুক্ত হয় এবং কাটা ছেঁড়া বা আঘাত না থাকে, তাহলে সেটিও ভালোভাবে সংরক্ষণ করা যায়। তবে খুব বড় আকারের আলু অনেক সময় আঘাত পাওয়ার ঝুঁকিতে বেশি থাকে। পরিবহন বা বস্তাবন্দির সময় চাপ লাগলে সহজে ক্ষত তৈরি হতে পারে, আর সেই ক্ষত দিয়ে রোগ বা পচন শুরু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে বড় আলুর ভেতরটা কিন্তু অনেক সময় ফাঁপা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আবার কালো কালো দাগ হয়ে যায় ফাঁপা জায়গায়। সংরক্ষণের ক্ষেত্রে এটি খুব একটা ভালো কোয়ালিটির আলু না। অন্যদিকে খুব ছোট আলুরও কিছু সমস্যা রয়েছে। ছোট আলুতে খাদ্য সঞ্চয় কম থাকে এবং অনেক ক্ষেত্রে দ্রুত পানি হারিয়ে কুঁচকে যেতে পারে। সব ছোট আলু খারাপ নয়, তবে দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য সবসময় এগুলো সেরা পছন্দও নয়। তাহলে কোন আলু সবচেয়ে ভালো? সাধারণভাবে বলা যায় যে মাঝারি আকারের, সম্পূর্ণ পরিপক্ক, শক্ত, পরিষ্কার এবং রোগমুক্ত আলু দীর্ঘদিন সংরক্ষণের জন্য বেশি উপযোগী বলে ধরা হয়। কারণ এই ধরনের আলুতে আঘাত লাগার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে এবং সঠিক পরিবেশে দীর্ঘ সময় ভালো থাকতে পারে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় আলু বেছে রাখেন কিন্তু খেয়াল করে না যে আলুর গায়ে কাটা দাগ, চাপের দাগ বা রোগের লক্ষণ আছে কিনা। মনে রাখবেন, আকারের চেয়ে আলুর স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। একটি সুস্থ মাঝারি আলু অনেক সময় একটি ক্ষতিগ্রস্ত বড় আলুর চেয়ে অনেক ভালোভাবে সংরক্ষণ করা যায়। সংরক্ষণের আগে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখুন। প্রথমত, আলু যেন পুরোপুরি পরিপক্ক অবস্থায় তোলা হয়। দ্বিতীয়ত, আলু তোলার সময় কোদাল বা যন্ত্রের আঘাত যেন না লাগে। তৃতীয়ত, বস্তাবন্দি করার আগে রোগাক্রান্ত বা কাটা আলু আলাদা করে ফেলুন। চতুর্থত, সংরক্ষণের সময় তাপমাত্রা ও পরিবেশ উপযুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো আলু অনুপযুক্ত পরিবেশে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু। তাই শুধু বড় আলু দেখেই সিদ্ধান্ত নেবেন না, আলুর গুণগত মান, পরিপক্কতা এবং রোগমুক্ত অবস্থায় দীর্ঘদিন ভালো রাখার মূল চাবিকাঠি। বড় আলু কিন্তু সবসময় ভালো হয় না, কারণ বড় আলুর মধ্যে অনেক সমস্যা থাকে। বড় আলু বেশিরভাগ ক্ষেত্রে ফাঁপা হয়। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে আলু চাষিরা বেশিরভাগই কিন্তু আলুতে বিভিন্ন ধরনের ট্যাবলেট মারার মাধ্যমে কিন্তু আলু বড় করছেন, কিন্তু এটা আসলে সংরক্ষণের জন্য উপযুক্ত আলু নয়। সর্বশেষে একটি কথা বলবো, বড় আলু মানেই সেরা আলু নয়, আবার ছোট আলু মানেই খারাপও নয়। সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ, পরিপক্ক এবং ক্ষতবিহীন মাঝারি আকারের আলু নির্বাচন করা। আপনাদের অভিজ্ঞতায় হিমাগারে বা বাড়িতে সংরক্ষণ করে কোন আকারের আলু সবচেয়ে ভালো থাকে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে আরও কৃষক ভাই সঠিক তথ্য জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।